জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ওই সত্যানুসরণের ধর্ম যে চ্যাপ্টার, হ্যাঁ, সেই চ্যাপ্টারের থেকে পরের অংশ পাঠ করব। এখানে আপনারা দেখবেন ধর্মকে একটা নতুন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ভারী আশ্চর্য, আগে কখনো শুনেছি কিনা আমার সন্দেহ আছে। আগে আমি পড়ছি। ঠাকুর লিখছেন, ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণ, যা নাকি সবটাকে ধরে আছে তাকে জানা, আর তাই জানাই জ্ঞান। আবার পড়ছি, ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণ, যা নাকি সবটাকে ধরে আছে তাকে জানা, আর তাই জানাই জ্ঞান। ইংরেজি করলে দাঁড়ায়, টু নো ধর্ম ইজ টু নো দ্য রুট কজ অফ এনিথিং, দ্যাট হুইচ আপহোল্ডস anything or everything, and to know that is wisdom. আবার পড়ছি, to know dharma is to know the root cause of anything, that which upholds everything, and to know that is wisdom. এইটা দেখুন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা একটা অখণ্ড, এর একটা অখণ্ড অস্তিত্ব রয়েছে। এই অখণ্ড অস্তিত্বকে যা ধরে আছে যে বিজ্ঞান এবং বিধি, এই যে অখণ্ড অস্তিত্ব, একেই বলতে পারেন ব্রহ্ম। ইনি হচ্ছেন পরমেশ্বর। ব্রহ্মের সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম। তাই অখণ্ড অস্তিত্বকে ধরে আছেন পুরুষোত্তম, মনে রাখবেন। তো এই পুরুষোত্তমকে না জানলে আপনি কিন্তু কখনোই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো বিষয়কেই জানতে পারবেন না। টু নো ধর্ম ইজ টু নো দ্য রুট কজ অফ এনিথিং। প্রত্যেকটা জিনিসের রুট কজটা হচ্ছে ধর্ম। ধর্মটা কে? ধর্ম কোনো বাতাস বায়বীয় বস্তু নয়, তিনি হচ্ছেন পুরুষোত্তম। পুরুষোত্তমকে জানলে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন কি বলে ধর্ম কাকে বলে, প্রত্যেকটি, কারণ এটা হচ্ছে রুট কজ। এই সত্যানুসরণকে আমরা যারা সৎসঙ্গী তারা বলে থাকি নবগীতা, এবং গীতার সঙ্গে রিলেশনটা কি আশ্চর্য দেখুন। কারণ আমরা দেখছি এটা কিন্তু ঠাকুর কিন্তু পরিষ্কার সব কিছুর রুট কজটা বলতে চাইছেন, প্রধান মানে মূল কারণ। এটা আমরা গীতাতে 15 অধ্যায় পুরুষোত্তম যোগ সেখানে দেখতে পাচ্ছি, একদম প্রথম শ্লোকেই, যেখানে বলা হচ্ছে যে সংসার বৃক্ষ, যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি সংসার বৃক্ষ ধরি, সংসারা ট্রি, তাহলে তার দেখা যাবে সেজন্য একটা উল্টানো গাছ মানে মূলটা উপরে এবং শাখাগুলো নিচে, পাতাগুলো আরও নিচে। হ্যাঁ, এর ভারী একটি ছবি আমি আমার মতো আঁকার চেষ্টা করেছি, সেটা আপনারা আগে দেখে নিন। এই যে দেখুন, এইটা হচ্ছে মূল, প্রধান মূলগুলো আর কি। হ্যাঁ, মূল, এটা হচ্ছে ঊর্ধ্বমূলম, দ্যাট ইজ দ্য ইসি, দ্যাট ইজ দ্য রুটস, পয়েন্টিং আপওয়ার্ড, তাই না, উপরের দিকে রয়েছে। আর প্রথম যে এই যে ব্রাঞ্চ, প্রথম যে শাখা, অধঃশাখং, তার মানে ব্রাঞ্চেস ইজ পয়েন্টিং আর পয়েন্টিং ডাউনওয়ার্ড, এবং তারপরে শেষের দিকে দেখুন পাতা রয়েছে, পাতাকে বলা হচ্ছে বেদ। তাই এই 15 অধ্যায়ের, আবার বলছি দেখুন, এখানে লেখা আছে সংসার বৃক্ষ। হ্যাঁ, এবং এই 15 অধ্যায়ের প্রথম শ্লোকটা ওখানে লেখা আছে। হ্যাঁ, এবং আসলে এই প্রথম মূলটা কি, ঊর্ধ্বমূলম মূলটা কি, এই হচ্ছেন পুরুষোত্তম, যিনি সমস্ত বৃক্ষকে ধরে আছেন। সেই জন্য এটা অবিনাশী, এর নাশ নেই। হ্যাঁ, ইম্পেরিসেবল বলা হয়, বুঝতে পারছেন। আর এই যে শাখাগুলি, অধঃশাখং, এটি হচ্ছে ব্রহ্মা, মানে তার চেয়ে নিচে। কিন্তু মনে রাখবেন, ব্রহ্ম আর ব্রহ্ম এক জিনিস নয়, প্লিজ রিমেম্বার। অনেকে ভুল করে ফেলে। ব্রহ্ম মানে হচ্ছে ওই পুরুষোত্তম, তার নিরাকার রূপ, আর সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম, আর ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, তার থেকে জাত। ব্রহ্মা কিন্তু ভগবান, মানে পুরুষোত্তম কিন্তু সবচেয়ে উপরে। আপনারা বোধহয় জানেন, দশম অধ্যায় দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় যে শ্লোকটা, ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমাদির্হি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বসহ। মানেটা দাঁড়াচ্ছে যে 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 the gods, and also the sages, they do not know my majesty because I am the root cause of their creation. তাদের কারণ হচ্ছে আমি। সুতরাং এইটা বুঝে নিতে হবে যে মূল কারণ কি। মূল কারণ হচ্ছে ঊর্ধ্বমূলম, তিনি সবচেয়ে উপরে রয়েছেন। মূলটাকে সেই জন্য উপরে রাখা হয়েছে, আন্ডারস্ট্যান্ড। এবং এটাকে পুরুষোত্তম বলা হচ্ছে বা ব্রহ্ম বলা হচ্ছে।
এবং তার ঠিক নিচে অধঃ শাখং, যেখান থেকে শুরু হচ্ছে ব্রহ্মা, ব্রহ্ম পরে ব্রহ্মা, তাহলে দেখুন, এবং তারপরে যে এইগুলো এইগুলি বলা হচ্ছে, বুঝতে পারছেন? তো এখন এর যে মানে ইয়েটা কী বলে, শ্লোকটা কি বলছেন, ঊর্ধ্বমূলম অধঃশাখং অসত্থম অসত্তম প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পত্রাণি যস্তম বেদ সবেদবিদ। মানে কি বলছেন যে এটা যেন একটা অসত্য বৃক্ষ, মানে পিপল ট্রি, দে সে, ইংরেজিতে বলছে দে সে দ্য পিপল ট্রি, হুজ রুটস, we can say who has its roots upward and branches downward, and its leaves are Vedas, and he who knows this samsara tree is the knower of Vedas. এইটা হচ্ছে মানেটা হচ্ছে এই। হ্যাঁ, তো কথা হচ্ছে এইখানেই। এখন সুতরাং মানে এই জ্ঞান যদি আপনাকে শান্তি না দেয়, তাহলে কিন্তু সেই জ্ঞান কিন্তু মনে রাখবেন, এই যে জ্ঞান, এই সংসার বৃক্ষের জ্ঞানটাই হচ্ছে আসল জ্ঞান। মনে রাখবেন, জ্ঞান যদি আপনাকে শান্তি না দেয়, তাহলে জ্ঞান কতগুলো ওয়ার্ডের সমষ্টি বা কতগুলো লেটারের সমষ্টি। এ প্রসঙ্গে ভারী মজার একটি কথা মনে পড়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের মহারাজ আত্মাপ্রিয়ানন্দজি এটি বলেছিলেন, এবং এটা একটা দেখলাম এতেও শুনতে পেলাম একটা ভিডিওতে। তিনি বলেছেন যে একটা বাচ্চা ছেলে, সে তার ABCD শিখেছে, এখন সে লেটার্সগুলো চিনেছে, এখন তার বাবার একটা বড় বই, সেই বইটা পড়ছে সে, এবং সেই বইটাতে যা লেখাটাকা রয়েছে সেগুলোতে সব ABCD লেখা আছে ইংরেজিতে। তাই তখন সে মাকে বলছে, মা, বাবা যে বই পড়ছে সেগুলো তো সব ABCD লেখা, অ্যান্ড ইটস ফ্যাক্ট অলসো। সুতরাং আত্মাপ্রেমজি ভাই চমৎকার করে বলেছেন এই কথাটা, জাস্ট এই কথা বলছেন, নলেজ অ্যালোন ক্যানট গিভ ইউ পিস আনলেস নলেজ রাইপেন্স ইনটু উইজডম। এটা আত্মাপ্রেমজি বলেছেন, ইটস এ ফ্যাক্ট। বলছেন নলেজ অ্যালোন ক্যানট গিভ ইউ পিস আনলেস নলেজ রাইপেন্স ইনটু উইজডম। জ্ঞান মানে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞায় পর্যবসিত না হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি এই জ্ঞানের কোনো দাম নেই। হ্যাঁ, এই জ্ঞান কিন্তু ওই কতগুলো কালেকশন অফ ওয়ার্ডস বা কালেকশন অফ লেটার্স। সুতরাং এই যে বিষয়ের, ঠাকুর বলছেন বিষয়ের যে মূল কারণ, যা সবটাকে ধরে আছে, সেটাই ধর্ম আর সেটাই জ্ঞান। দ্যাট ইজ হোয়াট ইজ নলেজ ইজ অল অ্যাবাউট। এইটা উইজডম, আমি বলবো না এটা নলেজ, বলবো না, এটা উইজডম। দিস ইজ হোয়াট ইজ উইজডম ইজ অল অ্যাবাউট। এইটাই হচ্ছে উইজডম। এখন অনেকে বলে ধর্মের মধ্যে কেউ আছে, আমরা তো বিজ্ঞানটাকে জানি জ্ঞান বলে, বিজ্ঞান বলে না, বিশেষ জ্ঞান। এবং দেখবেন ধর্মের সাথে বিজ্ঞানের একটা তথাকথিত বিরোধের কথা অনেকে বলে। তো আমরা দেখুন এর উত্তরটা দিচ্ছেন কীরকম ঠাকুর অনুকূলচন্দ্র। আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ড, যেখানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য অত্যন্ত নামকরা একজন বিজ্ঞানী, তিনি বলছেন, আলোচনা প্রসঙ্গে 2য় খণ্ড 200 পাতায় পেয়ে যাবেন। বলছেন, দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয়। তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে। সত্যি কথাই তো। ধরুন কিছুদিন আগে করোনা হয়েছিল, করোনা তো মানুষকে দুঃখ দিয়েছে। এই দুঃখকে মেনে যদি নিত মানুষ, তাহলে তো মানুষের একটা পরাজয় হতো। কিন্তু বিজ্ঞানের বলে সে দুঃখকে অতিক্রম করতে পারছে। সত্যি কথাই বলেছেন। তাহলে কৃষ্ণরা কী বলছেন, যে দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয়। তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে। আপনারা জানেন বুদ্ধদেব এই যে 4টি আর্য সত্যের কথা বলেছেন, সেটি প্রথম হচ্ছে দুঃখ আছে। এটা ফার্স্ট কথা। আমি যদি বলি দুঃখ নেই, তার চেয়ে ভুল কিছু হতে পারে না। সো সরো ইজ দেয়ার, দুঃখ আছে, সাফারিং ইজ দেয়ার। এখন দুঃখের কারণ আছে, মানে দ্যার ইজ রিজন বিহাইন্ড সরো, দুঃখের কারণ আছে। এবং 3 নম্বর হচ্ছে দুঃখকে এড়ানো যায়। ইফ ইউ উইশ ইউ ক্যান অ্যাভয়েড সরো। এবং দুঃখ থেকে বেরিয়ে এসে জ্ঞানী হওয়া যায়। হ্যাঁ, দ্যার ইজ ওয়ে টু বি এনলাইটেন্ড, অ্যাভয়েডিং সরো। এটা হচ্ছে বুদ্ধদেব বলেছেন। তা ঠাকুর অনুকূলচন্দ্র কী বলছেন দেখুন, ভারী চমৎকার করে যুগোপযোগী করে তিনি বলছেন। কারণ আমি অন্তত মনে করি তিনি যুগপুরুষোত্তম। তাই তিনি যেন আধুনিক ঝকঝকে ভাষায় ঝকঝকেভাবে কথা বলছেন, যুক্তি দিয়ে কি সুন্দর বলছেন দেখুন। তাহলে আবার পড়ছি। কেষ্টদা বলছেন ঠাকুরকে, যে দুঃখকে অনিবার্য বলে মেনে নেওয়া তো মানুষের একটা পরাজয়। তাই তো বিজ্ঞানের বলে মানুষ আজ নানাভাবে দুঃখকে অতিক্রম করতে চেষ্টা করছে। ঠাকুর উত্তর দিচ্ছেন, বা উত্তর বলবো না, মন্তব্য করছেন, ধর্মও তো সেই চেষ্টা করছে। আমি একদম কোট করছি, ধর্মও তো সেই চেষ্টা করছে। ধর্ম বিজ্ঞানের সঙ্গে তো কোনো বিরোধ নেই। মানুষের অস্তিত্বের ধৃতিকে যা পুষ্ট করে তাই তো ধর্ম।
ধর্মের কাজই হলো অজ্ঞতা ও অজ্ঞানতাকে অতিক্রম করা। কিন্তু মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হোক, বিয়ন্ড মানে অজ্ঞাত চিরকালই থাকবে এবং তার জন্য দুঃখও থাকবে। এটা কতদূর সত্যি কথা দেখুন। আগে তো করোনা ছিল না। করোনা যতক্ষণ হয়নি ততক্ষণ পর্যন্ত মানুষ মনে করেছিল যে দুঃখকে জয় করতে পেরেছে, মোটামুটি সব রোগকে জয় করতে পেরেছে। পেরেছে কি? তারপরেও তো অজ্ঞাত রয়ে গেছে। আবার যখন করোনা এলো, করোনা সম্পর্কে ধারণা ছিল না তো। তাই ঠাকুর বলছেন যে মানুষ জ্ঞানের রাজ্যে যতই অগ্রসর হোক, অজ্ঞতা বিয়ন্ড মানে অজ্ঞতা চিরকালই থাকবে এবং তার জন্য দুঃখও থাকবে। সুতরাং বিজ্ঞান দিয়ে, তথাকথিত বিজ্ঞান দিয়ে, সো-কল্ড সায়েন্স ক্যান নট ইরাডিকেট, ক্যান নট রিমুভ সরো, পারবে না কিন্তু, কারণ দুঃখ থাকবে, বিয়ন্ডে থাকবেই, আমার না জানা কিছু থেকে যাবেই। আই ক্যানট ডিনাই ইট। কিন্তু ধর্ম সেটা পারে, সেটাকে জয় করতে। এবং সে ঠাকুর বলছেন, তাই বলছেন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন যে বিজ্ঞান কাকে, যন্ত্রকে নির্ভর করে, মানে যন্ত্রকে নির্ভর করে দুঃখকে এড়াবার চেষ্টা করছে, নতুন নতুন আবিষ্কার করছে। ওষুধটাকে যদি যন্ত্র বলি, সল রাইট। কিন্তু ঠাকুর ভাই চমৎকার করে বলছেন, আমি কোট করছি, বলছেন কিন্তু মানুষ যদি বৈজ্ঞানিক যন্ত্র নির্ভরশীল হয়ে দুঃখকে এড়াতেই চায়, তবে তার আয়ত্তে আছে বিধাতার দানস্বরূপ যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক যন্ত্র, অর্থাৎ তার প্রাণবন্ত দেহযন্ত্র, সেটারই বা সে সদ্ব্যবহার করবে না কেন? অর্থাৎ ধর্মরাজ্যে আপনার দেহটাই হচ্ছে যন্ত্র, ইউ ইয়ারসেলফ ইজ দ্য ইনস্ট্রুমেন্ট। ভাই আশ্চর্য কথা। তাই ঠাকুর বলছেন যে তাই দেহ মনকে সুস্থ, সারাশীল ও সহনপটু করে তোলার অনুশীলন বাদ দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন সম্পূর্ণতা লাভ করে না। এক হিসাবে ধর্মকেও আপনি বলতে পারেন বিজ্ঞান, একদম ফ্যাক্ট যাকে বলে। তার কারণ হচ্ছে যে আমার ধর্মের রাজ্যে, মনে রাখবেন ঠাকুর এক জায়গায় বলেছেন, ধর্মের মধ্যে আছে লাভ অব নলেজ, মানে জ্ঞানের প্রতি ভালোবাসা। সবচেয়ে বড় অসুবিধা কী জানেন? যেমন নিজেকে জানা। আপনারা জানেন এই নিয়ে একটি গল্প, উপনিষদ, ছান্দোগ্য উপনিষদের কথা, যেখানে নারদ ঋষি শরৎ কুমারের কাছে এসেছে। শরৎ কুমার হচ্ছেন বেদান্ত বিশারদ। নারদ ঋষি অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না। তখন তিনি শরৎ কুমারকে বলছেন যে আমি এত পড়াশোনা করেছি, এত শাস্ত্র অধ্যয়ন করেছি, এত জ্ঞান লাভ করেছি, কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না। তখন শরৎ কুমার বলছেন, আগে বলুন তো আপনি কী কী জেনেছেন? তখন নারদ বলছেন, আমি 4টে মানে বেদ জেনেছি, আপনারা জানেন, ঋক্সাম, যজু, অসর্ব। এবং তারপরে তিনি বলছেন বেদাঙ্গ জেনেছি, 6টা বেদাঙ্গ জেনে। এবার দ্যার আর সো মেনি দেয়ার, মানে হি হ্যাজ ইন হিজ পজেশন অ্যাটলিস্ট 6 to 18 মেডেলস, নোবেল প্রাইজেস। হ্যাঁ, না তার এতগুলো নোবেল প্রাইজ আছে, বাট স্টিল হ্যাঁ তিনি কিন্তু দুঃখকে অ্যাভয়েড করতে পারছেন না, তিনি কিন্তু দুঃখকে এড়িয়ে যেতে পারছেন না। তখন সনত কুমার বলছেন, আচ্ছা বলুন তো এত যে শিখেছেন, কে শিখেছি? নারদ বলছে, আমি নিজে শিখেছি। না, প্রশ্ন হচ্ছে হু আর ইউ? বলে আমি এই যে দেহটা, সত্যিই কি তাই? দেহটাই কি আপনি? নাকি দেহের মধ্যে যে মন আছে তা আপনি? নাকি মনের পিছনে যে পরমাত্মা আছে সেইটা আপনি? এই যে একটু লক্ষ্য করে দেখুন, এই যে আমি আসলে কে, হু এম আই? আমি হচ্ছি এইটা, এই যে যেটা আমাদের বলছিলাম, এই ঊর্ধ্বমূলম, অর্থাৎ এই হচ্ছে পরমেশ্বর, অর্থাৎ পুরুষোত্তম, এই হচ্ছে পরমাত্মা। দিস ইজ দ্য ইউ ক্যান সে সুপার সোল। এরপরে আসছে যেগুলো ব্রহ্ম ইত্যাদি যেগুলো বলছিলাম। এবং লক্ষ্য করে দেখুন, এই যে আমরা যদি বলছিলাম যে এই গাছকে ধরা হয়েছে অসত্য গাছের মতো ধরা হয়েছে এটাকে, এই জন্য এটা। এবং এই 15 অধ্যায়ের এটা মানে বাণীটাও এরকম, যেটা আমাদের একটু আগে আমি গীতাতে বলছিলাম এখানে। এখন তার মানে নিজেকে জানো। ধর্মের প্রধান কথাই হচ্ছে হু এম আই, দিস ইজ দ্য কোশ্চেন। এবং এটার অ্যান্সার করতে পারলে আপনি দুঃখ থেকে রক্ষা পেয়ে যাবেন। ছান্দোগ্য উপনিষদ এই কথাই বলছে, তরতি শোকম আত্মবিদ। কি বলছেন? যিনি নিজেকে জেনেছেন তিনি দুঃখের ওপারে চলে গেছেন। হি হু নোজ হিমসেলফ হ্যাজ গান বিয়ন্ড সরো, তিনি কিন্তু দুঃখের ওপারে চলে গেছেন। দেখুন এটা কিন্তু আমাদের গীতাতেও দেখুন, আবার সেই গীতার কথা আসছে। কিন্তু কেন? ওই যে 13 নম্বর অধ্যায় এখানে হচ্ছে প্রথম শ্লোক, যেটা ক্ষেত্রজ্ঞ যোগ, অর্থাৎ মানে আপনি নিজেকে জানুন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ। মানে আমার দেহটাকে যদি আমরা বলি ক্ষেত্র, আর দেহটাকে যে জেনেছে, অর্থাৎ দেহ মন আত্মাকে যে জেনেছে, সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। হ্যাঁ, এইটাকে বলা হয়, অর্থাৎ ফিল্ড অ্যান্ড নোয়ার অফ দ্য ফিল্ড। দিস ইজ দ্য মানে ইউ ক্যান সে ফিল্ড ভিসাভিস নোয়ার অফ দ্য ফিল্ড। তা এরকমভাবে মানে 1 নম্বর যে গীতার 13 অধ্যায়ের 1 নম্বর শ্লোক, যেখানে বলছেন
শ্রী ভগবান উবাচ, মানে ভগবান বলছেন, ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতদ্জো ব্যক্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। এর মানে হচ্ছে, বাবার পড়ছি, ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতদ্জো ব্যক্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। এর মানে হচ্ছে এটাই যে, ও সান অফ কুন্তি, হ্যাঁ, কী বলছে, দিস বডি ইজ রেফার্ড টু অ্যাজ ফিল্ড। এই বডিটাকে কী বলেছে, দিস বডি ইজ রেফার্ড টু অ্যাজ ফিল্ড অ্যান্ড হি হু নোজ ইট ইজ দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। তাকে কী বলেছে, হি হু নোজ ইট ইজ দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। এখন সে যেটাকে জেনেছে, এখন এই জানাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ধর্মের মাধ্যমেই নিজেকে জানা যায়। ভারী চমৎকার করে কিন্তু এই কথাটা তিনি আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে কিন্তু পরিষ্কার বলছেন। আর একটা কথা আবার বলছি, যে জ্ঞান, এই জ্ঞান কিন্তু শান্তি এনে দেবে। ঠাকুর যে বলছেন যে মানে বিষয়ের মূল কারণ যা, ধর্ম মানে যা ধরে আছে সবটাকে, তাই ধর্ম, আর তাকে জানাই জ্ঞান। এই জ্ঞান মানে কি, মনে রাখবেন, যদি কোনো জিনিস জ্ঞান হয়, when knowledge ripens into wisdom then it must give a peace, তাহলে এটা আপনাকে শান্তি দিতে বাধ্য। যে জ্ঞান আপনাকে শান্তি দেয় না, তাহলে বুঝতে হবে সেগুলো কতগুলি ওয়ার্ড বা কতগুলো লেটারের সমষ্টি মাত্র, তার বেশি কিছু নয়। হ্যাঁ, পণ্ডিত মানুষ, অনেক পণ্ডিত আছেন যারা কত জানেন, সেটা গ্রামোফোনের রেকর্ডের মতো কিংবা ভারবাহী বলদের মতো, তার বেশি কিছু নয়। কিন্তু যে জ্ঞান মানে আমাকে শান্তি দেবে, সেইটাই হচ্ছে আসল জ্ঞান। এটাই ভগবান শ্রীকৃষ্ণ মানে বলেছেন, ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাই বলছেন। সুতরাং এইটা বুঝে নিতে হবে যে এইটা। এবং আমরা জ্ঞানটা কি, জ্ঞান মনে রাখবেন, ধর্ম আমাকে দেখাচ্ছে, মেনলি যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে এইটাই যে সব কিছুর মধ্যে একত্ববোধ, ঐক্যবোধ এবং বৈশিষ্ট্যবোধ দুটোই, অর্থাৎ বিশ্বরূপ এবং বিষ্ণুরূপ দুটোই কিন্তু আমাকে দেখাচ্ছে সে। হ্যাঁ, যে সব কিছুর মধ্যে মানে ওয়াননেস ইন এভরিথিং, সব কিছুর মধ্যে একটা ঐক্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি সব কিছুর মধ্যে। মানে আমরা লক্ষ্য করে দেখবেন এই যে বিশ্বরূপ, বিশ্বরূপটা কী, বিশ্বরূপটা হচ্ছে সোজা কথা এই, যেখানে আপনি সব কিছু মানে সব কিছু দেখছেন, সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে দেখা যাচ্ছে। সুতরাং এই যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে দেখা যাচ্ছে সব কিছু, তো তার মানে কি, সব কিছুর মধ্যে মানে থিওরি অফ এভরিথিং। হ্যাঁ, এটা গিডলস থিওরি বলে, থিওরি অফ এভরিথিং মানে হচ্ছে সব কিছুকে একটা থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় কিনা, সেই অর্থে বলছে যে সব কিছুর মধ্যেই কিন্তু সেই ভগবানই রয়েছেন, ভগবানই হচ্ছেন সব কিছুর মধ্যে ঐক্য। হ্যাঁ, সেটা আমরা বিশ্বরূপে দেখতে পাচ্ছি, যেখানে আমরা একাদশ অধ্যায় হচ্ছে গীতার, একাদশ হচ্ছে বিশ্বরূপ। এখানেও দেখুন গীতার কথাটাই আসছে। যে জন্য দেখুন আমি বারবার বলতে চাইছি যে মানে আমাদের সত্যানুসরণ কীভাবে নবগীতা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একাদশ অধ্যায়ে বলছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণকে যখন তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন, তখন অর্জুন তার দেহে কী দেখছে, পশ্যামি দেবান্তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বান উর্গান চ দিব্যান। মানে আমি তার মধ্যে সব তিনি দেখতে পাচ্ছেন, সমস্ত ভূত বিশেষ। মানে অর্জুন কি বলছে, আই সি অল দ্য গডস অ্যান্ড অলসো হোস্ট অফ আদার ক্লাসেস অফ বিংস, অ্যান্ড নট অনলি দ্যাট, ব্রহ্মা দ্য রুলার, ঈশম the ruler sitting on a lotus seat, and also the divine sages and other divine servants, আমি সব কিছু দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু বলতেই হবে যে এই যে একত্ববোধ, তাহলে কী হচ্ছে, সব কিছুর মধ্যে আমি যা কিছু দেখছি পৃথিবীতে, যা কিছু, এটা একটা পরমাণু, এই পরমাণুর মধ্যে যে বিরাট জগৎ, আবার এই যে আকাশ, বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে জগৎ, সবই কিন্তু একই নীতির উপর নির্ভর, মানে একই নীতির উপর নির্ভর করে চলছে। এভরিথিং ইজ বেসড, হ্যাঁ, উই ক্যান সে এভরিথিং ইজ গভর্নড বাই দ্য সেম প্রিন্সিপল। এই যে একত্ব, সব কিছুর মধ্যে একত্ববোধ, ওয়াননেস ইন এভরিথিং, এইটি হচ্ছে জ্ঞান। দিস ইজ হোয়াট ইজ নলেজ ইজ অল অ্যাবাউট। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে যে মনে রাখবেন যে কিন্তু এটাও কিন্তু একই সঙ্গে সত্যি কথা যে আপনাকে কিন্তু এটাও বুঝতে হবে যে শুধুমাত্র একত্ববোধ নয়, সেই এক কীভাবে বহু বহু বৈশিষ্ট্য মানে হয়েছে, সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে।
তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ মানে কে? যিনি ব্রহ্মকে জেনেছেন। এইটা আমি আপনাদের বলছি আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড আমি রাদার কোট করছি। 1948 সালের 10ই ফেব্রুয়ারি ঠাকুর বলছেন যে ব্রহ্ম হলেন অখণ্ড ও সর্বাত্মক। অর্থাৎ আবার বলছি আপনাদেরকে, ব্রহ্মটাকে না, এই যে আবার দেখুন ভালো করে, এই যে ব্রহ্ম মানে একদম ঊর্ধ্ব শাখা, শাখার একদম ঊর্ধ্বে যেটা রয়েছে সেটাই হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ তিনিই ব্রহ্ম, তিনি হচ্ছেন অখণ্ড ও সর্বাত্মক। তা তিনি রয়েছেন বলেই এই জন্য বলা হচ্ছে কি, দিস সংসার ট্রি ইজ ইম্পেরিসিবল। ওয়াই? এই যে বলা হচ্ছে, আমি আবার পড়ছি এটাকে, কি বলছেন, ঊর্ধ্বমূলম অধঃশাখং অসত্যম প্রাহুরব্বয়ম ছন্দংসি যস্য পত্রাণি যস্তম বেদ সবেদবিদ। তার মানেটা কি দাঁড়াচ্ছে না, this, or you can say, they say the people tree who has its roots upward and its branches downward and its leaves are Vedas, and he who knows it is the knower of Vedas. এটা বলছেন তিনি হচ্ছেন, তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ। তাই ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গে 11 খণ্ডে যে তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ। এখন আপনারা লক্ষ্য করে দেখুন, তার বাইরে কিছু নেই, মানে the whole samsara tree is being you can say is rather is upheld by ব্রহ্ম। এটা বলছেন কি, যেখানে যা কিছু আছে, ঠাকুর বলছেন যেখানে যা কিছু আছে সব ব্রহ্মের মধ্যেই আছে। আমরা দেখিয়েছি বিশ্বরূপের কথা এতক্ষণ আলোচনা করলাম আপনাদের, ওয়াননেস ইন এভরিথিং, সব কিছুর মধ্যে একত্ব। তাই ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান হলে কিছুই অজানা থাকে না, নাথিং ইজ আননোন ইফ এ পারসন নোজ হোয়াট ইজ ব্রহ্মজ্ঞান ইজ অল অ্যাবাউট। তারপর কি বলছেন, আর সব জানাগুলির মধ্যে একটা সঙ্গতি হয়। তার মানে কি, he knows, he understands, he realizes the coordination between all the you can say piece of knowledge in that case. হ্যাঁ, সবগুলো যে টুকরো টুকরো নলেজ, তার মধ্যে একটা সঙ্গতি স্থাপন হয়। যে সঙ্গতি স্থাপন করতে জানে না তার কিন্তু জ্ঞান ঠিক হয়নি। এই বিষয়ে মজা করে বলছি, একটা কথা আছে যে একজন ডাক্তারের কাছে গেছে পায়ে ব্যথা, ডাক্তার জিজ্ঞেস করছে কোন পায়ে ব্যথা, বলে বাঁ পায়ে। বলে আমি তো বাঁ পায়ের কথা জানি না, আমি ডান পায়ের কথা জানি। সো ফ্র্যাগমেন্টেড নলেজ হয় না। নলেজ যদি হয় তাহলে সেটা ইন্টিগ্রেটেড, যে যতটুকু জানে তাকে ইন্টিগ্রেটেড নলেজ হতে হবে, অখণ্ড জ্ঞান হতে হবে। তাই ঠাকুর বলছেন, মানে বলছেন সব জানাগুলির মধ্যে একটা সঙ্গতি হয়, কোনো জানার সঙ্গে কোনো জানার বিরোধ থাকে না। ব্রহ্মকে জানতে গেলে চাই ব্রহ্মজ্ঞ পুরুষকে ভালোবাসা। তা দেখুন, সে ধার্মিককে ভালোবাসতে হবে। ধর্ম যার মধ্যে পরিস্ফুট হয়েছে, ধর্ম ছাড়া জ্ঞান নেই। রিমেম্বার, ধর্ম নিরপেক্ষ জ্ঞান বলে কিছু হতে পারে কি না, সেটি একটা মস্ত বড় সন্দেহ। ইসি, কারণ যেটি অবশ্যই এই প্রসঙ্গে আমি কথাটা বলছি, অন্য প্রসঙ্গে নয়। সুতরাং মানে আবার বলছি, যেটা আত্মা প্রেরণানন্দজি বলেছিলেন, আনলেস নলেজ রাইপেন্স ইনটু উইজডম, তাহলে কিন্তু সেটা নলেজ সে আপনাকে পিস দিতে পারবে না। ইট ক্যানট গিভ পিস, এটা তাহলে আপনাকে শান্তি দিতে পারবে না। নলেজ ক্যানট, অর ইউ ক্যান সে নলেজ অ্যালোন ক্যানট গিভ ইউ পিস আনলেস নলেজ রাইপেন্স ইনটু উইজডম। আত্মা প্রেরণানন্দজি, রামকৃষ্ণ মিশন তিনি যে ভাইস চ্যান্সেলর, তিনি এই কথা বলছেন। ইটস এ ফ্যাক্ট অলসো, এইটাই ঘটনা। তাই বলছেন, ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞ পুরুষ হলেন সম্যকদর্শী ও সর্বদর্শী। তিনি সবটাকে দেখেন এবং সঠিকভাবে দেখেন। তাই তিনি সর্বস্বার্থী ও সমদর্শীও বটে। সমদর্শী মানে সমানভাবে দেখেন। সমদর্শী বলে তিনি যে সবার জন্য এক ব্যবস্থা করেন তা কিন্তু নয়। ইয়েস, হি ইজ ওয়ান। আপনি সবার মধ্যে ওয়াননেস দেখতে পাচ্ছেন ঠিক, কিন্তু বৈশিষ্ট্য আলাদা। হেয়ার এইটাই হচ্ছে বিষ্ণুরূপ। এই বিষ্ণুরূপের কথা আমার ধারণা একমাত্র শেষে ঠাকুর অনুকূলচন্দ্র এটা বলেছেন বলে আমার ধারণা, আমি ভুল হতে পারি। তো এখন কথা হচ্ছে, তাই বলছেন ঠাকুর যে যার সত্তাসঙ্গত বৈশিষ্ট্যের স্ফুরণের জন্য যেমন করে যা করা লাগে তেমন করে তা তিনি করেন। তাই ব্যষ্টিরও জীবন দ্বারা যেমন ব্রহ্মজ্ঞ পুরুষ, সমষ্টিরও জীবন দ্বারা তিনি তেমনই ব্রহ্মজ্ঞ পুরুষ। তার কাছে সকলেরই সমীচীন স্থান আছে, আবার তাকে যে ভালোবাসে সে সকলকে ভালোবাসে। এইভাবে তাকে অবলম্বন করে পরস্পরের অস্তিত্বের পরিপোষক হয়ে ওঠে। তাই ব্রহ্ম ছাড়া যেমন আমাদের অস্তিত্বের উদ্ভব হতে পারে না, তেমনি ব্রহ্ম ছাড়া আমাদের অস্তিত্ব টিকতেও পারে না। তিনি সর্বাশ্রয়, ব্রহ্মবিদই আমাদের কাছে ব্রহ্ম। তাই আছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, এই কথা তিনি বলছেন। তাহলে লক্ষ্য করে দেখুন, সে একই কথা আসছে। আবার বলছি, আবার ঠাকুরের এই সত্যানুসরণে ফিরে যান, যেখানে ঠাকুর বলছেন যে বিষয়ের মূল কারণ যা সবটাকে ধরে আছে তাই ধর্ম, আর তাকে জানাই জ্ঞান। সুতরাং আমি আবার বলছি, এই যে
আপনারা লক্ষ্য করুন, এই জন্য আমি দেখবেন 15 অধ্যায়ের 1 নম্বর এখানে দিয়েছি এবং গীতার শ্লোকটাও লিখে দিয়েছি, অ্যান্ড অলসো দ্য ইংলিশ ট্রান্সলেশন। এখানে দেখুন ঊর্ধ্বমূলম, মানে আমি আবার বলছি, পুরো সংসার বৃক্ষটা যে জেনেছে সে কিন্তু শোকের ওপারে চলে যায়। তাহলে উপসংহার পর্বে আমি যে কথাটি বলতে চাই আপনাদের, সেটি হচ্ছে এই যে ধর্ম কিন্তু জ্ঞান। ধর্ম পালন করা মানে আপনি জ্ঞানের রাজ্যে ঢুকছেন। এবং আবার বলছি, ধর্ম নিরপেক্ষ জ্ঞান বলে কিছু হয় কি না আমি অন্তত সেরকম জানি না। তো যাই হোক, আমার এটা অজ্ঞতা হতে পারে, মার্জনা করবেন। কিন্তু আমার মনে হয়েছে ধর্মের পথে যাওয়া মানেই তো আসল যে, মানে when knowledge ripens into wisdom, হ্যাঁ, তো যখন জ্ঞান প্রজ্ঞায় পর্যবসিত হবে তখন আপনাকে এটা শান্তি দেবে। মনে রাখবেন, মানে জ্ঞান, আমরা জ্ঞান চাইছি কেন? শান্তির জন্য। যে নারদের কথা বলছিলাম, নারদ জ্ঞান চাইছিল কেন? ইটস বিকজ হি ওয়াজ সাফারিং ফ্রম সরোজ অ্যান্ড সাফারিংস, ইভেন নোয়িং এভরিথিং আন্ডার, সব কিছু জানতেন কিন্তু নিজেকে জানতেন না। হি ডিডন্ট নো হিমসেলফ, তার নিজের আইডেন্টিটিকে জানতেন না, আমি কে। ইনফ্যাক্ট দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোশ্চেন ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ, ধর্মীয় রাজ্যে এটাই প্রধান কথা। আমি কি শুধুই দেহ? আমি কি দেহের ভিতরে একটা মন, নাকি আমি দেহের মনের পিছনেও আমি আত্মা? ওই যে রবীন্দ্রনাথের কথা আছে না, তুমি কি কেবলই ছবি পটে লিখা? তা কিন্তু নয়, সামথিং বিয়ন্ড দ্যাট। এখন এই বিয়ন্ডে যা আছে সেই বিয়ন্ডকে জানতে হবে। কেন? আবার বলছি, আপনি বিজ্ঞানের আশ্রয় নিন, কোনো অসুবিধা নেই। কারণ আবার বলছি, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। বুঝতে পারছেন? ইনফ্যাক্ট সায়েন্স লিডস টু স্পিরিচুয়ালিজম, এরকমটা যদি বলা যায়, ইটস বেটার। ইটস নট দ্যাট ইউ ক্যান সে ভাইস ভার্সা ইজ নট পসিবলি ট্রু, দ্যাট ইজ স্পিরিচুয়ালিজম লিডস টু সায়েন্স। আমার এরকমটা মনে হয় না। তো যাই হোক, আলটিমেটলি আমরা সায়েন্সের মাধ্যমেও কিন্তু স্পিরিচুয়ালিজমের দিকেই যাচ্ছি। কিন্তু কারণ কেষ্টদা কী বলছেন? কেষ্টদা বলছেন আমরা বিজ্ঞানটা চর্চা করছি কেন? কারণ দুঃখকে এড়াবার জন্য। এই যে রোগ ব্যাধি, বা আমার ঘাম হচ্ছে, আমি ফ্যান তৈরি করেছি, কষ্ট হচ্ছিল, এই ফ্যান দিয়ে আমি হাওয়া পাচ্ছি। তার মানে কি? এই বিজ্ঞান দিয়ে আমি দুঃখকে অতিক্রম করতে চাইছি। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আপনি বিজ্ঞানের দ্বারা যত যন্ত্র ব্যবহারই করুন না কেন, যতই দুঃখকে অতিক্রম করার চেষ্টা করুন, বিয়ন্ড থাকবেই। বিয়ন্ড মানে তার অজ্ঞতা কিছু থাকবেই, এবং তার জন্য দুঃখ থাকবেই। ইউ ক্যানট টোটালি রিমুভ দ্য সরো অ্যান্ড সাফারিং। আপনি পারবেন না আনলেস ইউ অ্যাডপ্ট রিলিজিয়ান। আপনি যতক্ষণ ধর্মকে আশ্রয় না করছেন, আনলেস ইউ টেক শেল্টার অফ রিলিজিয়ান, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পারবেন না। আর এবং তার কারণ হচ্ছে ধর্মটা কী করছি? ধর্মও তাই করছি, কিন্তু ধর্মের যন্ত্র হচ্ছে আমি নিজেই, আমার দেহ, মন এবং আত্মা। আলটিমেটলি সেই পরমাত্মার মাধ্যমে সেখানেই আমরা যাব। সুতরাং ঠাকুর বলছেন যদি বিজ্ঞান যেমন যন্ত্র নির্ভর, তেমনি যদি এরকমটাই হয়, তাহলে আপনি নিজের দেহটাকে এটাকেই যন্ত্র হিসেবে নিন না, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি অফ দ্য হোল ইউনিভার্স। যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের বাস্তব জিনিসটাকে বোঝার চেষ্টা করুন বাই ইউর ওন বডি, মাইন্ড অ্যান্ড সোল, এটা দিয়ে বোঝার চেষ্টা করুন। অ্যান্ড দ্যাট ইজ দ্য, তখন কিন্তু তরতি শোকম আত্মবিদ, যে নিজেকে জেনেছে সে শোকের ওপারে চলে গেছে। ছান্দোগ্য উপনিষদ আমরা যে কথাটা বলছিলাম। সুতরাং এই যে সংসার বৃক্ষ, আবার এই কথাটা বলছি, এই ছবিটা কষ্ট করে এঁকেছি, এটা কিছু ছবি নয়, জাস্ট ইউ ক্যান সে সিম্বলিক পিকচার অফ এ সংসারা ট্রি। এখন এই ঊর্ধ্বমূলম ধরে আছে, কে ধরে আছে? এই আপনার কি বলে, এই মূল, ঊর্ধ্বমূলম। সুতরাং এটা যে জন্য ঊর্ধ্বমূলম যেহেতু পুরুষোত্তম, তাই সংসারের বিরুদ্ধে হচ্ছে ইম্পেরিসিবল। তাই এই কথাটা বলা হচ্ছে যে দে সে দ্যাট দ্য পিপল ট্রি who has roots towards upwardness and branches towards downwardness, and whose leaves are Vedas, is imperishable. সেটা কিন্তু অবিনাশী, and he who knows it is the knower of Vedas. This is the statement of it. সুতরাং এই যে বলছেন ঠাকুর, পরিশেষে এই কথাটাই বলতে ইচ্ছে করে যে ধর্মকে জানা মানে পরিপূর্ণ জ্ঞান লাভ। যে জ্ঞান লাভ আপনাকে শান্তির দিকে নিয়ে যাবে, which will lead you towards peace. আর পিস, শান্তি তেমনি আমি পেতে চাই। মানব জীবনে শান্তি লাভ আপনি তখনই করতে পারবেন যখন আপনি ধর্মকে সঠিকভাবে বুঝতে পারবেন। আর ধর্মকে বুঝতে পারবেন তখনই যখন ধার্মিক মানুষের সংস্পর্শে যাবেন, যার মধ্যে ধর্ম পরিস্ফুট হয়েছে, উইদিন হুম রিলিজিয়ন অর স্পিরিচুয়ালিজম হ্যাজ বিন ম্যানিফেস্টেটেড। তাকে ছাড়া কিন্তু ধর্ম নেই, রিমেম্বার। সুতরাং সেই পুরুষোত্তমকেই ধরতে হবে, বারবার তাকেই ধরতে হবে। এই শ্লোকটা বলেই শেষ করছি।
তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরো বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জয় গুরু, ভালো থাকবেন।